নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌসুমির হেসেল থেকে মৌসুমি, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের চাল পটল করে দেখাবো। দেখো এখানে পটল আছে, পটলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে আলু, দেখো আলুগুলোকেও আমি ছোট টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল, যেহেতু চাল পটল করবো সেই কারণে এখানে গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিয়েছি। দেখো তেলটা আমি আগেই বসিয়ে রেখেছিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এবার যে পটলগুলো কাটা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দেখো আমি সব পটলগুলো দিয়ে দিয়েছি তেলের মধ্যে, দিয়ে ভালো করে আমি তেলের সঙ্গে পটলগুলো মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দেখো নুনটা দিয়ে ভালো করে পটলগুলো মিশিয়ে নিচ্ছি। দেখো পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। দেখো পটল ভাজাটা হয়ে গেছে, এবার আমি আলু ভাজাগুলো করে নিচ্ছি। দেখো আমি সব আলু দিয়ে দিয়েছি, এবার অল্প পরিমাণ আমি নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো তুলে নিয়েছি। এবার এই আলু ভাজার তেলে আমি চালগুলো, গোবিন্দভোগ যে চাল আছে সেগুলো আমি ভেজে নিই। দেখো চালগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই গোবিন্দভোগ চালটা আমি তুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নে কী কী দিচ্ছি দেখো। শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আমি ফোড়নে দিয়ে দিলাম। দেখো ফোড়নে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার আমি দিচ্ছি পেঁয়াজ রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, লঙ্কা আদা পেস্ট, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ধনের গুঁড়ো। আমি গ্যাসের আগুনটাও কমিয়ে দিয়েছি, মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্ট, দেখো টমেটো পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে সব মশলাগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের চাল পটল করে দেখাচ্ছি। আমি যেভাবে চাল পটলটা করব তোমরাও এইভাবে করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক পেজ, সেখানে অবশ্যই চ্যানেলটাকে ফলো। ভাজা আর এখানে রয়েছে গোবিন্দভোগ চাল আমি ভেজে রেখেছি। এবার চলো মশলাগুলো একদম কষানো হয়ে গেছে, আলু সব মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার যে আমি বাটিতে মশলাগুলো নিয়েছি সেই বাটিটা ধুয়েও জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো সব আমি মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল ভাজাটা। এবার যে গোবিন্দভোগ চালটা ভাজা আছে সেটা আমি আলু পটলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো আমি চাল পটল আলু সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে, দেখো আলু পটল চাল ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। দেখেছো আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। দেখো চাল পটলটা অনেকটাই হয়ে এসছে। আমি যেভাবে চাল পটলটা করলাম, এই চাল পটলটা কিন্তু নিরামিষও করা যায়। আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আদা জিরে দিয়েও চাল পটলটা হয়। দেখো আমি ভালো করে আবার চাল পটল মিশিয়ে নিলাম। দেখো ভিডিওটা কেটে গেছে, আমি কিন্তু গরম মশলার গুঁড়ো আর কস্তুরি মেথি পাতা দিয়ে দিয়েছি। এবার এগুলো ভালো করে আমি দেখো আমি পরিবেশন করে নিয়েছি। দেখেছো আমি যেভাবে আজকে চাল পটলটা করলাম তোমরা এইভাবে করো। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এই চাল পটলটা কিন্তু নিরামিষ করা যায়, আদা জিরে বাটা দিয়েও করা যায়। যাই হোক আজকের মতন আসি, নমস্কার।